হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত জনপ্রিয় প্রকল্প রয়েছে, জনকল্যাণমূলক যে সমস্ত প্রকল্প রয়েছে, 26টা প্রকল্প রয়েছে, তার মধ্যে সবথেকে যেগুলো জনপ্রিয় সেটা হচ্ছে তোমার কৃষক বন্ধু, লক্ষ্মী ভান্ডার, বৃদ্ধ ভাতা এবং হচ্ছে তোমার বিধবা ভাতা। তো এই প্রকল্পগুলো, অর্থাৎ তোমরা জানো যে এই প্রকল্পগুলোর একটা নির্দিষ্ট সময়ে মাসের একটা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডাইরেক্ট, যারা বেনিফিশিয়ারি তাদের অ্যাকাউন্টে কিন্তু ডাইরেক্ট টাকাটা কিন্তু ঢুকে যায়। অর্থাৎ এপ্রিল মাসের 2025-এর এবার এই টাকাটা কবে আসবে, ঠিক আছে, এবং সেটাই নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে কিন্তু এটা আলোচনা করব। অর্থাৎ এই প্রকল্পের পেমেন্টের তারিখ কি এবং আরো কিছু তথ্য নিয়ে এই ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ মেইনলি আমরা আলোচনা করব এই ভিডিওতে, অর্থাৎ কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে, লক্ষ্মী ভান্ডারের টাকা কবে ঢুকবে, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা কখন এগুলো ঢুকে এবং কি প্রবলেম হলে এই সমস্ত যদি আপনাদের না ঢুকে তাহলে আপনারা কি করবেন। তো প্রথমেই আমরা আসি তোমার কৃষক বন্ধু। তো কৃষক বন্ধু জানো যে তোমরা মানে সর্বনিম্ন 2000 টাকা দেওয়া হয় এবং এটা দুটো কিস্তিতে কিন্তু এই কৃষক বন্ধু টাকাটা তোমাদের দেওয়া হয়। একটা হচ্ছে খরিফ শস্য, অর্থাৎ যেটা এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হয়, এবং রবি শস্যের জন্য, অর্থাৎ তোমার এটা ডিসেম্বর পর থেকে কিন্তু এটা দেওয়া হয়, দুবার দেওয়া হয়। তো গত বছরের তথ্য অনুযায়ী 2000 মানে অর্থাৎ 15 থেকে 20 তারিখের মধ্যে এই টাকা কিন্তু নির্দিষ্ট এপ্রিল মাসের কিন্তু ব্যাংকের তোমার চলে এসেছিল। অর্থাৎ এবছরও এক্সপেক্ট করা যাচ্ছে কিন্তু এরকম 15 থেকে 20-র মধ্যে তোমাদের ব্যাংকে কিন্তু কৃষক বন্ধু টাকাটা ঢুকে যাবে। এবার যদি কোনো কারণে যদি না ঢোকে, অর্থাৎ তোমার সেটা বুঝতে হবে সেটা কোনো টেকনিক্যাল প্রবলেম বা কোনো সরকারি কোনো ছুটি ছাটা থাকলে হয়তো হতে পারে তোমরা এখানে একটু দেরি হতে পারে। এবার এই কৃষক বন্ধু তোমার স্ট্যাটাস কিভাবে, কি তোমাদের স্ট্যাটাস ঢুকেছে কি না ঢুকেছে, তোমরা কিন্তু এর স্ট্যাটাস কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু চেক করতে পারবে। এবার দ্বিতীয় হচ্ছে তোমার লক্ষ্মী ভান্ডার। এই লক্ষ্মী ভান্ডারের জন্য জানো যেখানে প্রত্যেকটা মহিলাদেরকে গভর্নমেন্ট অর্থাৎ সাধারণ শ্রেণীকে 1000 টাকা এবং উপজাতি এবং SC STদের সাধারণত 1200 টাকা করে করে প্রত্যেক মাসে কিন্তু দেওয়া হয়। 1 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু ঢুকে যায়, প্রত্যেক অ্যাকাউন্টে এটা ঢুকে যায়। এবং যদি কারো না ঢুকে তোমরা স্ট্যাটাস চেক করতে পারো, এবং অর্থাৎ দুয়ারে সংখ্যা যদি কোনো প্রবলেম হয় লক্ষ্মী ভান্ডার রিলেটেড, সেখানে কিন্তু তোমরা দুয়ারে সরকার যে ক্যাম্প হয় সেখানেও কিন্তু তোমাদের অভিযোগ জানাতে পারো। দ্বিতীয় হচ্ছে তোমার বৃদ্ধ ভাতা। অর্থাৎ বৃদ্ধ ভাতা জানো যে 60 বছরের বয়স পেরিয়ে গেলে প্রত্যেকটা বয়স্ক এবং যে সমস্ত লোকেদেরকে কি করা হয়, মাসে মাসে কিন্তু 1000 টাকা করে কিন্তু দেওয়া হয়। এবং এই টাকাটা ঢোকে 25 থেকে 30, প্রতি মাসে 25 থেকে 30 তারিখের মধ্যে অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি যারা এর সুবিধাভোগী তাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা ডাইরেক্ট ঢুকে যায়। এবার তোমাদের দেখা গেল হয়তো কোনো কারণে ঢুকলো না, তো সেই ব্যাপারে তোমাদের হয়তো ব্যাংক হয়তো কোনো লেনদেন বা কোনো সরকারি প্রক্রিয়ার জন্য কিছু যদি তোমাদের প্রবলেম থাকে, তাহলে কিন্তু এই বৃদ্ধ ভাতার আর কি টাকাটা হয়তো তোমাদের দেরি হতে পারে। এবং যদি কোনো কারণে যদি প্রবলেম হয় তাহলে তোমরা নির্দিষ্ট ব্লকে গিয়ে তোমরা এর যোগাযোগ করতে পারো। দ্বিতীয় হচ্ছে বিধবা ভাতা। বিধবা ভাতা হচ্ছে তোমার এই ভাতার প্রকল্পে যাদের হাজবেন্ড মারা গেছে তাদেরকেও কিন্তু মাসে মাসে 1000 টাকা করে কিন্তু দেওয়া হয়। পেমেন্ট কিন্তু সাধারণত এটাও কিন্তু 25 থেকে 31 তারিখের মধ্যে কিন্তু এই পেমেন্টটা কমপ্লিট হয়ে যায় এই বিধবা ভাতা। অর্থাৎ 2025-এর এই সময়ের টাকা অ্যাকাউন্টে অর্থাৎ 2025 এপ্রিলের এই সময় এপ্রিল মাসেও কিন্তু এই তোমার 20 থেকে 25-এর মধ্যে 25 থেকে 31 তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে বলে কিন্তু আশা করা হচ্ছে। এবার যদি কোনো কারণে না ঢোকে তাহলে দেখো তোমাদের KYC-টা একবার চেক করতে হবে, ঠিক আছে। KYC ঠিকঠাক ভাবে তোমাদের জমা দিতে হবে, কোনো সমস্যা থাকলে সেখানে জমা দিতে হবে, এবং KYC প্রবলেম থাকলে হয়তো হতে পারে কোনো তোমাদের দেরি হচ্ছে হয়তো। এবং যদিও এর পরেও যদি দেখা গেল KYC ঠিকঠাক আছে, তো স্থানীয় অফিসে অর্থাৎ BDO অফিসে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। এবার কিভাবে নিশ্চিত হবেন যে আপনার টাকা ঢুকেছে কি না ঢুকেছে, তো এইগুলোর প্রত্যেকটা কিন্তু
তোমার ওয়েবসাইটে গিয়ে তোমার স্ট্যাটাস চেক করলেও কিন্তু দেখা যাবে যে টাকা ঢুকেছে কি না ঢুকেছে। এবং অনেকের মানে মোবাইল নাম্বার অ্যাক্টিভেট থাকলে সেখানে কিন্তু SMS এর মাধ্যমেও কিন্তু তোমরা জানতে পারো যে কৃষক বন্ধু মানে এই সমস্ত প্রকল্পগুলো টাকা ঢুকেছে কি ঢোকেনি। এবং তোমরা কৃষক বন্ধু থেকে আরম্ভ করে লক্ষ্মী ভান্ডার থেকে যে সমস্ত পোর্টাল রয়েছে সেখানেও গিয়ে কিন্তু তোমরা স্ট্যাটাস চেক করে দেখতে পাও। এবার যদি ইনকেস দেখা গেল যে তোমার এই সবগুলোই ঠিক আছে তবু দেরি হচ্ছে, তো কেন দেরি হচ্ছে, তো সুতরাং দেরি হলে তোমরা কি করবে, অর্থাৎ এখানে যদি দেরি হয় অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা যদি না আসে তাহলে প্রথমে ব্যাংক অ্যাকাউন্টের KYC-টাকে ঠিকঠাকভাবে আবার ফিল আপ করতে হবে। এবং তারপরে কৃষক বন্ধুর যে হেল্পলাইন রয়েছে, কৃষক বন্ধুর হেল্পলাইন রয়েছে 8336957370 এবং আরেকটা আছে 62, মনে রাখবে 6291720406 এই নাম্বারে কিন্তু ফোন করে তোমাদের অভিযোগ তোমরা জানাতে পারো। এবং লক্ষ্মী ভান্ডার এই যে সমস্ত তোমার বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতার জন্য বিডিও অফিস বা দুয়ারে সরকার যে ক্যাম্প হয় সেখানেও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের যে প্রবলেমগুলো আছে সেইগুলো শেষ মানে আশা করা যায় মানে তার সমাধান হয়ে যাবে। তো এটাই ছিল তোমাদের এই ভিডিও মূল উদ্দেশ্য, যে এপ্রিল মাসে মানে এই প্রকল্পগুলো টাকা কখন ঢুকবে এবং যদি তোমাদের এই প্রকল্পগুলোর মধ্যে কোনো প্রবলেম থাকে তাহলে কিভাবে তোমরা সেটা সলিউশন করবে।